আজকে আমি আপনাদের সাথে একটি খুবই কমন এবং ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পিরিয়ড। আমাদের পিরিয়ডের সময় কী করা উচিত, কী করা উচিত না। বিশেষ করে যারা টিনেজাররা আছে তারা এই প্রবলেমটাতে বেশি ফেস করে। কারণ আমি যখন টিনেজ ছিলাম আমি এই প্রবলেমটা বেশি ফেস করেছি। যদিও আমি ভাবি আমার বোন আমাকে কিছু জিনিস বলতে চাচ্ছিল বা চাইতো বা বুঝাইতে পারতো না। জানেন তো ওই টাইমে হরমোনাল ইমব্যালেন্স হয় অনেক। আর অনেক ওই টাইমে টিনেজাররা খুব লজ্জা পায়, যেখানে সেম জিনিস আমিও লজ্জা পেতাম। আমি তাদের সাথে শেয়ার করতে পারতাম না। তাই আজকে সেই পয়েন্টগুলো আমি আমার এই ভিডিওতে তুলে ধরেছি, যাতে ফার্স্টে যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিরিয়ড প্যাড। পিরিয়ড প্যাড কীভাবে চুজ করবেন? যাদের বেশি ফ্লো হয় তারা থিক এবং লং প্যাড ইউজ করবেন, আর যাদের কম ফ্লো হয় তারা ছোটোগুলো বা থিনগুলো ইউজ করবেন। এখন হচ্ছে অনেকেরই ফার্স্টের 3 দিন বেশি ফ্লো হয়, তারা হেভি ফ্লোর জন্য থিক প্যাড ইউজ করবেন, তারপর থেকে লাইট ফ্লোর জন্য আপনারা থিন প্যাড ইউজ করবেন। এবারে যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আন্ডারওয়্যার। এই টাইমে আন্ডারওয়্যার কী सबको হওয়া ऑब्जर्व উচিত? এই करेगा। টাইমে আন্ডারওয়্যার स्पेशली जो হওয়া উচিত टीनेजर्स কটন हैं या আন্ডারওয়্যার जिन्हें এবং अभी पीरियड একটু स्टार्ट কভার हुए हैं, করে যে अगर आप আন্ডারওয়্যারগুলো और भी সেগুলো। कंफर्टेबल रहना এই चाहते টাইমে हो तो আপনার ये ফ্যান্সি मेरे लिए আন্ডারওয়্যারগুলো बेस्ट বাদ দিতে रहेगा। হবে। আর तो जो আমি नेट কটন আন্ডারওয়্যার সবসময় প্রেফার করি। রেগুলার ইউজের জন্য কটন আন্ডারওয়্যার বেস্ট। এগুলো আপনার স্কিন র্যাশ হয় না, আর আপনি স্কিন ব্রিথ করতে পারে, ইচিং হয় না। সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি প্যাড কখন চেঞ্জ করবেন। আই উইশ আমাকে কেউ এটা বলতো। আমি যখন টিনেজার ছিলাম এই প্রবলেমটা বিশেষ করে টিনেজাররা ফিল করে। তারা লজ্জা পায়, কারো কাছে জিজ্ঞাসা করে না, জানতে চায় না। আপনাকে মিনিমাম 5 থেকে 6 ঘন্টার মধ্যে প্যাড চেঞ্জ করতে হবে। রাতে ঘুমানোর আগে প্যাড চেঞ্জ করে ঘুমাবেন, এবং যখন ঘুম থেকে উঠবেন সাথে সাথে আপনি যখন ফ্রেশ হবেন তখন প্যাডটিও চেঞ্জ করে নেবেন। বেশিরভাগ টিনেজাররা এই ভুল করে লাস্টের দিকে প্যাড তারা অনেকক্ষণ ইউজ করে। দেখে কম ফ্লো হয়েছে তাই আমরা কেন প্যাডটা ফেলে দেবো? না, এটা কখনোই করবেন না। কারণ শরীর থেকে যে ব্লাডটা বের হয় পিরিয়ডের টাইমে ওটা একটা টক্সিক ব্লাড, আর ওইটা আমাদের বেশিক্ষণ ইউজ করলে আমাদের ভ্যাজাইনাল প্রবলেম হতে পারে। 4 নম্বর পয়েন্টে খুবই ইম্পর্ট্যান্ট, পিরিয়ড ক্রাম্প। এই সময় অনেক পিরিয়ডের জন্য অনেক পেট ব্যথা হয়, হাত পা ব্যথা করে, মাথা ব্যথা করে, বিশেষ করে তলপেটে অনেক বেশি ব্যথা করে। এগুলোর জন্য তখন গরম দুধ খাবেন, গরম পানি খাবেন, হালকা রং চা খাবেন আদা দিয়ে, লেবু দিয়ে। এটা আপনার পেটের ব্যথা অনেক কমাবে। এবং খাওয়া দাওয়ার প্রতি প্রোটিন খাবারগুলো বেশি খাবেন, এবং স্পাইসি খাবারগুলো বাদ দিতে হবে, মুখরোচক খাবারগুলো। এরকম হট প্যাড পাওয়া যায়, হট পট বা হট ব্যাগ, ওগুলো দিয়ে আপনি পেটে সেঁক দিতে পারেন, আর রং চা দুবেলা খাবেন। আমরা এসে গেছি আমাদের ভিডিওর সেকেন্ড পার্টে, যেখানে আমরা আলোচনা করব কী করা যাবে না পিরিয়ডসের টাইমে। ডোন্ট ডু ইন পিরিয়ডস টাইম। নাম্বার 1, শ্যাম্পু। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এটা বলা, যখন আমার পিরিয়ডের টাইমে আমি শ্যাম্পু করি আমার চুল বেশি পড়ে, তাই আমি চেষ্টা করি, এবং আমি কোথাও একটা আর্টিকেলে পড়েছি বাট আমি এখন ভুলে গেছি, ওই টাইমে আমাদের চুলের গোড়া খুব সফট থাকে, তাই আমাদের উচিত পিরিয়ডাল টাইমে শ্যাম্পু অ্যাভয়েড করা যতটা পারা যায়। জাঙ্ক ফুড অ্যান্ড কোল্ড ড্রিঙ্ক। এই টাইমে অ্যালকোহল, কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম এগুলো পিরিয়ড ক্রাম্পকে অনেক বেশি বাড়ায় দেয়, এবং স্পাইসি ফুড, জাঙ্ক ফুড যতটা সম্ভব অ্যাভয়েড করা। এগুলো এই টাইমে হেলথের জন্য খুবই আনহেলদি হয়। এনি এক্সারসাইজ। ফার্স্টে 3-4 দিন মেয়েদের শরীরে অনেক পিরিয়ডের টাইমে অনেক বেশি উইক থাকে, এবং মেয়েদের জরায়ু এই টাইমে নিচে থাকে। এই জন্য আপনার ভারী কোনো এক্সারসাইজ, যেমন ওয়েট লিফটিং বা রানিং বা স্কিপিং, এগুলো আপনার জরায়ুকে অনেক ক্ষতি করতে পারে, এবং এগুলোর জন্য আপনার ইন ফিউচারে আপনাদের অনেক ক্ষতি করতে পারে। মেয়েদের জরায়ু মেয়েদের লাইফের, মেয়েদের বডির অনেক ইম্পর্ট্যান্ট একটি পার্ট। আপনারা করতে পারেন ফার্স্টে 3 দিন হয়ে যাওয়ার পরে আপনারা ছাদে হাঁটতে পারেন, একটু বারান্দায় হাঁটাহাঁটি করতে পারেন ফ্রেশ এয়ারে। আপনাদের ভালো লাগবে, মাইন্ডও ফ্রেশ হবে এবং হেলথের জন্য ভালো। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকের জন্য আল্লাহ হাফেজ।